জয় মহাপ্রভু, জয় নিতাই চাঁদ। তো আমরা এখন হচ্ছে সূত্রখণ্ডের পর আদি খণ্ডে রয়েছি। আজকে হচ্ছে নবম পর্ব এরকম হবে আর কি। তো যাই হোক, আমাদের আজকে আদি খণ্ডের যে অংশ থেকে আমরা পাঠ করব তা হচ্ছে মাতার অনুনয় বিনয় হেতু তৎপ্রতি ইষ্টক প্রহার, নিমায়ের অদ্ভুত রূপে নারিকেল আনয়ন এবং নিমায়ের অপূর্ব তেজ দেখিয়া সচিমাতার বিস্ময় ও বিপদ সংখ্যায় রক্ষাবন্ধন, নিমাইয়ের চাঁদ চাওয়া, মানে আকাশের গগনের চাঁদকে সে চেয়েছে। তো আজকে আমরা এই কয়টা লীলা, যদি মহাপ্রভুর করুণা হয়, আমরা পাঠ করব। তো ওই মৃত্তিকা ভাণ্ড বজ্র যেখানে ফেলে দেয়, তো সেইখানে মহাপ্রভু গিয়েছেন। তো তাই ওটা দেখে সচিমাতা কি বলছে সেটা দেখিয়া জননী নিজ শির করে হানি, হাহাকার করে সচি বলে কটুবাণী, অধিক সে বিস্তর রুশিল হিয়ায়, অপরি অপরি ভাণ্ড উঠিয়া দাঁড়ায়। এই যে সচিমাতা দেখছেন যে তার পুত্র নিমাই সে এঁঠো হাড়ির ওপর উঠে দাঁড়িয়েছে, তো এর জন্য সে হায় হায় করছে। কুপিতে বচনে শুনি করে বিপরীত, বুঝিয়া জননী কিছু করো এ পীড়িত। তো নিমাই পণ্ডিতকে যদি কিছু উচ্চস্বরে কিছু বলা হয় তাহলে সে বিপরীত করবে, তাই প্রীতি সহকারে মহাপ্রভুকে তার মা বলছেন, আইসো আইসো বাপ ছাড়ো যুক্ত স্পিত কর্ম, এ নহে উচিত তোর ব্রাহ্মণেরও ধর্ম। তুমি ব্রাহ্মণ, তুমি এরকম কার্য করো না। সচিমাতা নিমাই পণ্ডিত অর্থাৎ মহাপ্রভুকে বলছেন, ব্রাহ্মণ কুমার তুই কুলীনেরও পুত্র, শুনি কি বলিবে লোকে কুৎসিত চরিত। তুমি ব্রাহ্মণের ছেলে, তারপর আবার কুলীন ব্রাহ্মণ, লোকে যদি শুনে তোমার এইরকম চরিত্র, লোকে খারাপ বলবে। আইসো আইসো বাপ স্নান করো গঙ্গা জলে, মায়েরও পরাণ ফাটে চরসিয়া কোলে, নহে বা মরিব এই গঙ্গায় ঝাঁপ দিয়া, এ ঘরে ও ঘরে যেন বেড়াসো কান্দিয়া। তুমি যদি এইরকম না করো নিমাই, তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো, তুমি এ ঘরে ও ঘরে গিয়ে তখন কান্নাকাটি করিও। বাৎসল্য রসে সচিমাতা মহাপ্রভুকে ভালোবাসছেন। কোশিত ও দশবান সুরবরণ তনু, এহেন সুন্দর গায়ে কালী মাখো কেনু। যে তোমার যে সুন্দর গা, মহাপ্রভুর গা স্বর্ণের মতো উজ্জ্বল, এই গায়ে তুমি কেন কালী মাখছো বাপ? চান্দের কলঙ্ক যেন অসুচি কুৎসিত স্থান, ছাড়ো বাপু মোর, চাঁদের কলঙ্ক যেন গায়ে কালি তোর। মানে চাঁদের মধ্যে যেরকম কলঙ্কের কারণে কালো দাগ দেখা যায়, সচিমাতার গৌরহরির গায়ে ওই এঁঠো বাসনের ওগুলা লাগাতে সেই চাঁদের কালির সাথে তুলনা করছেন। শুনিয়া রসিল বিশ্বম বড় গুণ রসি, বারে বারে কহে তোরে তবু না বুঝিসি, অসুচি অসুচি বলিসি কুবল, কি সূচি অসুচি আগে বিচার হোমর। ইহা বলি সম্মুখে ইষ্টকালই হাতে, ইষ্টক প্রহার কইল জননীর মাথে। হায় হায়, আমার শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি বলেছেন ত্রিনাদপি শুনিচেন তরুরূপী সহিষ্ণু রামানি না মানদেন কীর্তনিয়া সদা। মহাপ্রভু বাল্যকালে এই লীলা করেছেন, এর পেছনেও কোনো কারণ রয়েছে। কি করেছে দেখুন। মাতা যখন বারবার বলছে এটা অসুচি স্থান, অসুচি স্থান, তখন মহাপ্রভু রেগে গিয়ে বলছে কি সূচি কি অসুচি আগে বিচার করো। এই বলে রেগে গিয়ে ইষ্টক দিয়ে, অর্থাৎ ইট হবে এরকম একটা কিছু দিয়ে সচিমাতার মাথায় আঘাত করলেন। হ্যাঁ, ইষ্টক প্রহারে মূর্ছা পাইলা সচি রানী, মামা বলি পুনঃ কান্দয়ে আপনি, কান্দয়ে বলে শুনি
পুরো নারীগণ, নিকটেসে যে ছিল ধাইয়া আইল তখন। যে মহাপ্রভু যে তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করলেন, সেই আঘাত পাওয়ার পর সচিমাতা পড়ে গেলেন, মূর্ছা গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এটা দেখে মামা বলে মহাপ্রভু চিৎকার করছেন। মহাপ্রভুর চিৎকার শুনে পুরো নারীগণ সেখানে চলে আসলেন। গঙ্গা জল মুখে দিয়া সচেতন কইল, সংজ্ঞামাত্র বিশ্বম্বর বলিয়া ডাকিল। বাহু পাশরিয়া শচী পুত্র কোলে কইল, মূর্ছিত হইয়া পূর্ব জ্ঞান পাশরিল। এই যে শচী দেবীর মুখে গঙ্গা জল দেওয়ার পর তিনি চৈতন্য ফিরে পেলেন, অর্থাৎ তার জ্ঞান ফিরে আসলো। তারপর তিনি হাত দিয়ে গৌর হরিকে জড়িয়ে ধরলেন। কান্দ এসে বিশ্বম্বর মায়েরে দেখিয়া, তাহি এক দিব্য নারী কহিল হাসিয়া। চিবুকে ধরিয়া বিশ্বম বরে বলে বাণী, নারিকেল ফল দুই মায়ের দেহ আনি। তো একজন নারী তাকে বলছেন যে নারিকেল ফল এনে মাকে দাও। তবে সে জইয়ে জিয়ে শচী এই তোর মাতা, নহে বা মরিল এই শুনো মোরে কথা। ইহা শুনি বিশ্বম্বর হরিষ হইল, তখনই যুগল নারী কেলে আনি দিল। এই কথা শুনে যে যদি যদি তুমি নারিকেল এনে দাও তাহলে সচিমাতা দোহাই, সচিমাতা মরে যাবে। এই কথা শুনে মহাপ্রভু একজোড়া নারকেল তার মাকে এনে দিল। তো এই যে সচিমাতার দুষ্টপনা, নিমাইয়ের দুষ্টপনা দেখে সচিমাতার যে অনুনয় বিনয় করে তারপরে আবার মহাপ্রভু তাকে স্টক দিয়ে ইট দিয়ে আঘাত করলেন। তারপর আবার কি করলেন, নিমাই আবার নারকেল নিয়ে আসলেন একজোড়া। তো নারকেলে কি, তৎকালে গলিতে বৃন্ত স্নিগ্ধ সানাবান, নারিকেলে দুই আনি দিল মায়ের স্থান। দেখিয়া সে নারীগণ বিস্ময় হইল, এইখানে শিশু নারিকেল কোথা পাইল। তহি এক দিব্য নারী বিলাসিনী আছে, লহু লহু বলে গোরা চাঁদ কিছু পুছে। শিশু হইয়া নারিকেল কোথা পাইলা তুমি, তোমার চরিত্র কিছু বুঝিয়াছি আমি। ওই ছন শুনিয়া বাণী বিশ্বম্ভর রায়, হুঙ্কার করি ধরে মায়ের গলায়। যেখানে তো নারকেল নেই, তুমি শিশু হয়ে একজোড়া নারকেল কোথা থেকে আনলে? বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো বালক নও, নাহলে তুমি এই নারকেল কোথায় পাবে? তো এই কথা শুনে আবার মহাপ্রভু দৌড় দিয়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরলেন। সচেতন হইয়া শচী পুত্র কলি কোলে কইল কোলে, লাখ লাখ চুম্ব দিল বদন কমলে। সচিমাতা পুত্রের কোলে অনেকবার চুম্বন করলেন জ্ঞান ফিরে আসার পর। বয়ানমুছিল অঙ্গ বসনয় অঞ্চলে, শ্রীঅঙ্গ মার্জনে কইল সুর নদী জলে। স্নান করাইলা গঙ্গা জলয় অভিষেকে, অন্তরে বিস্ময় পুত্র বদনে নিরিখে। তারপর গঙ্গা জলে মহাপ্রভুকে স্নান করালো এবং বিস্ময়ে তার পুত্রের বদনে তাকিয়ে রইল। সমুদ্র গম্ভীর কোটি দিন করো ছটা, কোটি নিশা করে তেজ নখ কুড়ি গোটা। কোটি কাম যিনি কিবা সুললিত তনু, রক্তিম ভঙ্গিময় আখি ভুরু কাম ধেনু। সর্বলোকনাথ সে অবনী পরকাশ, দেখিয়া জননী পাইল অন্তরে তরাস। যে মহাপ্রভুর যে সুবলিত তনু এবং রঙ্গিম ভঙ্গিম আখি ভুরু কামধেনু, মানে মহাপ্রভুর আখি কামধেনুর মতো। তো এটা দেখে সচিমাতা এইভাবে মহাপ্রভুর রূপকে, নিজের পুত্রের রূপকে বর্ণনা করছেন। সর্বলোকনাথ সেই অবনী পরিকাশ, জননী দেখিলে পাইল অন্তরে তরাস। পূর্ব রহস্য গর্ভ ধারণেরও কালে, দেখিল দেবতা চারি পাশে স্তব করে। পূর্ব রহস্য গর্ভধারণের কালে যে রহস্যগুলো এবং যে দেবতা চারপাশে আসলো
সেইটা সতীদেবী স্মরণ করলেন। আরে যত বালক চরিত্র যে যে কইল, এইখানে সেই সকলে স্মরণ হইল। নিশ্চয় জানিল জ্যোতির্ময় সনাতন, নির্লেপ নিরাকারে নিরঞ্জনে নারায়ণ। সর্বময়ে সর্বশক্তিধর আত্মারাম, যোগীন্দ্রগণের ইহা ধ্যান অনুপম। সর্বময় নিরঞ্জন নারায়ণ এবং যোগীগণের যে আত্মারাম, সেটি হচ্ছে এই মহাপ্রভু। মোর ভাগ্য গণিবার নারে কোন জন, ব্রহ্মা মহেশ্বর আদি যত দেবগণ। আমার ভাগ্য কে নির্ধারণ করতে পারে? না ব্রহ্মা, না বিষ্ণু, না মহেশ্বর। সবার আরাধ্য এই, আমারও তো নয়। বলিতে বলিতে কলে কইল গোরারায়, যে আমার এই তো নয়, সচিমাতার এই পুত্র, সবার আরাধ্য, এই বলে তাকে কোলে নিল। যেই মাত্র কইল কোলে বিশ্বম্বর হরি, পুত্র ভাবে শচী দেবী ঐশ্বর্য পাশুরি। ঘরের আইলা শচী বিস্ময় ভাবিয়া, কোন এক দেব আবির্ভাব হইল পুত্র দিয়া। এত চিন্তি রক্ষা বান্ধে অঙ্গে হাত দিয়া, জনার্দন হরিকেশ গোবিন্দ বলিয়া, জনার্দন ঋষিকেশ গোবিন্দ বলিয়া। এই যে আমার ঘরে কোন দেবতা চলে আসলো, সচিমাতা এই বলে জনার্দন ঋষিকেশ এবং গোবিন্দ বলিয়া তার অঙ্গে হাত দিয়ে বাঁধে রক্ষাবন্ধন করে দিচ্ছেন। এই যে আমরা শুরুতে বলে নিলাম যে বিপদ সংখ্যায় রক্ষাবন্ধন, সচিমাতা যেই যদ্ভুত দর্শন করলেন, এই দেখে বিপদ সংখ্যা করলেন এবং রক্ষাবন্ধন দিলেন। তো এইবার নিমাই চাঁদের হয়তো চাঁদ বা কুকুর ছানা লইয়া নিমাইয়ের খেলা। তো এখানে কথা হচ্ছে যে রক্ষাবন্ধন কেন দিলেন? কারণ মা তো, যদিও মহাপ্রভু স্বয়ং ভগবান, তারপর মা হিসাবে তার এটা কর্তব্য। শির তোর রক্ষা করু চক্র সুদর্শন, চক্ষু নাসিকা মুখ রাখুক নারায়ণ। তোর মাথাটা রক্ষা করুক সুদর্শন চক্র, চক্ষু নাসিকা মুখ রাখুক নারায়ণ। আর নারায়ণ তোর চক্ষু নাসিকা এবং মুখ নারায়ণ রক্ষা করুক। বক্ষ তোরে রক্ষা করুক দেবগদাধর, ভুজ তোরে রক্ষা করুক দেবগিরিধর। বাহ, হরি বল। উদর রক্ষণ তোর করু দামোদর, নাভি দেশে রক্ষা করু নৃসিংহ ঈশ্বর। বাহ, জানু দুটি রক্ষা করু দেবতী বিক্রম, রক্ষা করুক ধরাধর তর দুটি চরণ। সবয়ঙ্গে ফুৎকৃত দিয়া শচী মাতা, পুত্র ভাব অতিশয় হইল উন্মত্তা। দেখুন, সতীমাতা এর থেকে জগৎকে শিক্ষা দিলেন কিভাবে পুত্রদের রক্ষা করার জন্য মায়েদের কি করণীয়। দেখুন, ভালো করে শ্রবণ করবেন। শির তোর রক্ষা করুক চক্র সুদর্শন, তোর মাথাটা নারায়ণ এবং সুদর্শন চক্র দিয়ে তোর এই শির মাথাটুকু নারায়ণ রক্ষা করুক। বক্ষ তোর রক্ষা করুক দেব গদাধর, গদা ধারণ করে, গদাধর অর্থাৎ বলরামকে বোঝানো হতে পারে, তো সে তোর বক্ষ রক্ষা করুক। আবার ভুজ তোর রক্ষা করুক দেব গিরিধারী, ভগবান গিরিধারী কৃষ্ণ সুদর্শন চক্র ধরে, যে সুদর্শন চক্র ধরে সেই গিরিরাজ গোবর্ধন ধারণ করেছে, সে তোর ভুজ রক্ষা করুক, হাত রক্ষা করুক। আবার উদর রক্ষণ তোর করু দামোদর, অর্থাৎ ভগবান দামোদর রূপে তার উদরকে বেঁধেছিলেন মা যশোদা, তাই সেই দামোদর রূপী ভগবান তোর উদর রক্ষা করুক। আর নাভিদেশ রক্ষা করুক নৃসিংহ ঈশ্বর। নাভিতে নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন, তাই নৃসিংহদেব
কে বললেন নাভিদেশ তোর রক্ষা করুক, আবার রক্ষা করুক ধরাধর তোর দুটি চরণ, আর জানু দুটি রক্ষা করুক দেব ত্রিবিক্রম। ত্রিবিক্রম দেবতা তোর ত্রিবিক্রম রূপে ভগবান তোর জানু দুটি রক্ষা করুক এবং ধরা মাতা তোর দুটি চরণকে রক্ষা করুক, ধারণ করুক। সবই অঙ্গে প্রৎকৃত দিয় শচী মাতা, পুত্র ভাবে অতিশয়ে হইল উন্মত্তা। হেনমতে আনন্দে সানন্দে দিনে গেল, পরম মঙ্গলে কালী আসি সন্ধ্যা হইল। এভাবে সারাদিন আনন্দে যাওয়ার পর সন্ধ্যা হইল। শচী সুখে শচী গৌরহরি প্রাঙ্গণে রাখিল, দাস দাসীগণে সন্ধ্যা কার্য নিয়োজিল। দেবায় অবসান সন্ধ্যা কালে যদি হইল, পূর্ণিমার পূর্ণচন্দ্র গগনে উঠিল। তো এভাবে যখন সন্ধ্যা হলো তখন পূর্ণিমার যে পূর্ণচন্দ্র তা গগনে উঠল, উদয় হলো। হেনকালে গৌরচন্দ্র চতুর সুজ্ঞান, মামা বলি কান্দে প্রভু বালক অজ্ঞান। ওই সময় মা বলে ক্রন্দন করছেন স্বয়ং মহাপ্রভু। হ্যাঁ, শচী বলে সন্ধ্যাকালে না করো ক্রন্দন, যা চাহ তাহা দিব শুনো প্রাণ ধন। তুমি ক্রন্দন করো না, তুমি যা চাও আমি তোমায় তাই দেব। প্রভু কহে চাঁদ দেহ আমারে পারিয়া, হাসি হাসি শচী বলে আরে অবদিয়া। ধিক ধিক কি পুত্র হইল মোরে ঘরে, চাঁদ কি আকাশের কেহ ধরিবারে পারে। হায় হায়, আমার কি পুত্র হলো, আকাশের চাঁদ কি কেউ ধরতে পারে? প্রভু বলে বলিলে যে যাহা চাহ তুমি তাহা দেব, এমন কহিলে কেন বাণী। তুমি তাহলে বললে কেন, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। তাই তো আমি এই কাজ করেছি। এ লাগি চাঁদে নিতে হইল মোর মন, ইহা বলি উচ্চ করি করো এরোদনের জন্যই তো আমার চাঁদ নিতে মন চাইলো। তুমি বললে কেন সন্ধ্যাবেলায় ক্রন্দন করো না, তুমি যা চাও তোমাকে তাই এনে দেবো, মাকে বলছেন মহাপ্রভু। আচলে ধরিয়া কান্দে নানা ক্ষতি করে, চরণে আসরে করে নয়ান কাচলে। মায়ের গলায় ধরি কান্দে গৌররায়, খেলা করিবারে আকাশের চাঁদ চায়। এভাবে গৌরহরি খেলার ছলে আকাশের চাঁদ চেয়েছেন। ক্ষণে খটি ক্ষণে লুটি মায়ের চুলি সিন্ডে, ধুলায় দুসর করো হানে নিজ মুন্ডে। দেখিয়া জননী বলে অবদিয়া পুত, তোমার চরিত্র মোরে বড়ই অদ্ভুত। এই যে আমার অবদিয়া পুত্র, তোমার চরিত্র বড়ই অদ্ভুত। আকাশের চাঁদ কবু পাবো ধরিবারে, এমন কতেক চাঁদ তোমার শরীরে। আকাশের চাঁদ আমি কিভাবে ধরবো, তোমার চাঁদ, তোমার গায়েই তো কত চাঁদ। হেরো দেখো লাজে চান্দ মলিন হইল, না বুঝিয়া তোরে আগে উদয় করিল। আকাশের চাঁদ যে উদয় হলো, তোর গায়ের কি চাঁদ দেখতে পাইনি চাঁদ, তাই উদয় হলো। না জানিয়া নবদ্বীপ চাঁদের উদয়, লজ্জা পাইয়া মেঘের ভিতর গিয়া রয়। এই নবদ্বীপ চাঁদের যে উদয় হয়েছিল তখন মেঘের আড়ালে গিয়ে ওই চাঁদ আশ্রয় নিয়েছিল। হেরি সুদা করো মুরছি চরণ তলে, হেরি দশ নখর উপস্থানে। 10টি নখে বৃন্দাবন দাস ঠাকুর এবং জগদানন্দ পণ্ডিতের কথোপকথনে বললেন 10টি নখের মধ্যেই গৌরচাঁদের 10টি চাঁদ রয়েছেন। আবার এখানে সচী মাতা বলল তোর গায়েই তো কোটি চাঁদ। তো এই নবদ্বীপে চাঁদে উদয় হয়েছে দেখে মনে হয় গগনের চাঁদ মুখ লুকিয়েছে। ইহা বলে কলি করে চুম্ব দেয় মুখে, আপনা পাশরে দেবী প্রেমানন্দ সুখে। আনন্দে সানন্দে শচী সম্পদ বিহল্লা, দিগি বিদিগি নাহি দেখি পত্র লীলা। অন্তরে উল্লাসে শচী গদ গদ ভাস, গোড়া গুণ গায়ে সুখে এ লোচন দাস। লোচন দাস ঠাকুর এই গদ গদ ভাসে গোড়া গুণ গেয়ে তিনি অন্তরে অন্তরে হাসছেন। তো এই হচ্ছে আমরা পড়লাম নিমাইয়ের অদ্ভুত নারিকেলা নয়ন অপূর্ব নিমাইয়ের চাঁদ চাওয়া। এবার কুকুর ছানালয়ে খেলা শচী দেবীর ষষ্ঠী ব্রত উপলক্ষে নিমাইয়ের অদ্ভুত আচরণ। কুকুর ছানালয়ে নিমাইয়ের খেলা। তো মহাপ্রভু কুকুর ছানালয়ে খেলা করেছেন, আবার ষষ্ঠীর কালে তিনি কি করেছেন
এই লীলা আমরা তোমরা পাঠ করব। জয় 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 শচীর নন্দন আনন্দ কন্দ কিশোরা, বালকের সঙ্গে খেলে নানা রঙ্গে, করিয়া অভর লীলা, সকল চপল শিশু সঙ্গে করি, খেলয়ে বিবিধ খেলা, বালকের সঙ্গে শিশু ক্রীড়া রঙ্গে, করিয়া কৌতুক লীলা। এই যে মহাপ্রভু বালকদের সঙ্গে যে খেলা করছেন সেই কথা এখানে বর্ণনা করা হয়েছেন। খেলিতে খেলিতে তথি অচম্বিতে, শান শাবক দুই চারি, বারল কৌতুক তাহি বাছ এক, ধরি নিল গৌর হরি, সঙ্গের ছাওয়ালে কহিল তাহারে, শুনো শুনো বিশ্বম্ভর, কুৎসিত ছাড়িলে ভালো তুমি নিলে, না খেলিব যাব ঘর। যে সঙ্গের বালকরা বলছে তুমি কুৎসিত ছেড়ে তুমি যদি ভালো কিছু না নাও, আমরা তোমার সাথে খেলবো না, আমরা ঘরে চলে যাব। মানে মহাপ্রভু অনেক দুষ্টপনা করেছেন, সচিমাতার মাথায় স্টক দ্বারা আঘাত করেছিলেন, সচিমাতা পড়ে গিয়েছিলেন, মূর্ছা গিয়েছিলেন। তো এর জন্য তার বন্ধুরা তাকে এই কথা বলছে। তবে বিশ্বম্বর কহিল উত্তর, এই ছানা সবাকার, সবাই মিলিয়া খেলো ইহা লইয়া, থাকিবে ঘরে আমার, ইহা বলি সেই শানসুত লই, চলিলাই আপন ঘরে, নিজ ঘরে গিয়া গলে দড়ি দিয়া, বান্ধিল পিণ্ডার ওপরে। মানে সেই শাবকটিকে, সেই কুকুরছানাটিকে ঘরে নিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে পিণ্ডার উপরে তাকে বেঁধে রাখলেন। হেনকালে তথা বিশ্বম্ভর মাতা, সমাধিয়া গৃহ কাজ, স্নান করিবারে গেলা গঙ্গা তীরে, পুরনারী করি সাত। সেই সময় গৃহের সমস্ত কাজ শেষ করে বিশ্বম্ভরের মাতা, মহাপ্রভুর মাতা সচী দেবী, তিনি স্নান করার জন্য গঙ্গা তীরে গেলেন পুরো নারীদের সাথে। তবে বিশ্বম্ভর পাইয়া শূন্য ঘর, শানের শাবক লইয়া, বালকের সঙ্গে খেলে নানা রঙ্গে, ধুলায় দূষর হইয়া। এই যে বালকদের সাথে বিশ্বম্ভরের মাতা সচী দেবী ধুলায় দূষর হয়ে সেই ঘরে খেলাধুলা করছেন বালকদের সাথে, সেই কুকুর শাবককে নিয়ে। তবে গৌর হরি একে পুরুষ করি, আরে রে বলিয়ালা মন্দ, নীতি নীতি আসি কলহ করসি, কেমন স্বভাব তোর, হেন বুঝি তোর চরিত আচার, শানের শাবক চোর। যে গৌরহরিকে বলছেন তোমার এমন স্বভাব কেন, তুমি কেন সেই শানের শাবকটিকে তুমি চুরি করলে? সেই কালে রুশিয়ায় অন্তরে, বাহিরে চলিল ধাইয়া, সচির সম্মুখে বলে বড় ডাকে, কোপে গর গর হইয়া, শুনো শুনো আরে তোরে বিশ্বম্ভরে, শানের শাবক লইয়া, ক্ষণে কোলে করে ক্ষণে গলে ধরে, আপন দেখো আসিয়া। তো সচী মাতাকে গিয়ে বলছেন, ও সচী, তোমার পুত্র নিমাই পণ্ডিত এই কুকুরছানাকে কখনো কোলে তুলে নিচ্ছেন, আবার কখনো তার গলে জড়িয়ে ধরছেন, এইভাবে তিনি কুকুরছানা লয়ে খেলা করছেন। হ্যাঁ, শুনি সচী রানী বালকেরও বাণী, সত্তরে আইলা ঘরে, দেখে পর থেকে শানেরও শাবকে, বিশ্বম্বরে কোলে করে। প্রত্যেকে দেখলেন যে সচী দেবীর পুত্র গৌরহরি
শানের শাবককে কোলে করে রয়েছেন। শিরে করহানি বলয়ে জননী, না জানি কি তোর লীলা, সকল থাকিতে অতি বিপরীতে, কুকুর ছানা লইয়া, এই খেলা তোমার সব থাকতে তুমি কুকুর ছানা লইয়ে কেন খেলা করছো? সচীদেবী গৌরহরিকে বলছেন, জনকতে হারি অতি ধর্মচারী, তাহার তনয় তুমি, কি বলিবে লোকে শানের সবকে, খেলো কি সুখ মানি। তোমার বাবা অতি ধর্মপরায়ণ ব্যক্তি, তুমি তার পুত্র হয়ে তুমি কেন শানের শাবক লয়ে খেলা করছো? এটা দেখে তোমার লোকে কি বলবে? ব্রাহ্মণ কুমার হেন আচার, কিছু নাহিল তোর, ইহা যে শুনিবে কে ভালো বলিবে, এসেল হৃদয়ে মোর। তোকে কেউ ভালো বলবে না গৌরহরি। গৌরহরিকে তার মা বলছেন, অনিমাই তুমি যে ব্রাহ্মণের পুত্র হয়ে এমন আচরণ করছো, তোমাকে তো কেউ ভালো বলবে না। তোমার তো না জানি তোমার এ কোন লীলা। এহেন সুন্দর মূরতি তোহার, ধুলা মাখো কিবা সুখে, বলিতে বচন নামা হবদন, আগি লাগু মোর মুখে। তোমার এত সুন্দর দেহ থাকতে তুমি এই দেহে কেন ধুলা লাগাচ্ছ? সতীমাতা গৌরহরিকে এটা বলছে, কত চাঁদ যিনি তোর মুখ খানি, এথির বিজরি অঙ্গ, বেশ নাহি চাও ধুলো মাখো গাও, অধম বালক সঙ্গ। তুমি এই বালকদের সাথে নিজের গায়ে ধুলা মাখছো, কেমন তোমার চরিত্র? ক্রোধে শচী দেবী দন্তে উষ্ট চাপি, বালকের দেয় গালি, নিজ ঘরে যাও কুকুর ছালও, মা বাপের দেহ ডালি। ইহা বলি সেই পুত্র মুখ চায়, ডাকয় আনন্দে ভোর, আইসো বাপ কোলে আসি চাপ, বদনে চুম্বন তোর। শানেরও শাবক এরি দেহ বাপ, স্নান করো গঙ্গা জলে, বলি দুই প্রহর ক্ষুধা নাহি তোর, কত সুখ দেহ মোরে। যে তুমি কুকুর ছানাটিকে দিয়ে এসে তুমি গঙ্গা স্নান করে তুমি তো খাওনি, খাওয়া দাওয়া করে নাও। মায়ের আদর গৌরহরিকে এভাবে বলছেন। উমুখ মলিন সোনার নলিন, আতপে যেন মইলান, নাসিকার আগে ঘর্মবিন্দু জাগে, দেখিয়া বিদরে প্রাণ। মুখ মলিন হয়ে গেছে, সোনার নলিন আতপে যেন মইলান, তো মুখটা ক্ষুধায় মলিন হয়ে গেছে এবং নাসিকার আগে ঘর্মবিন্দু জাগে, এই যে এখানটা দিয়ে ঘাম 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 জেগে উঠেছে। তো এইটা সতীমাতা গৌরহরিকে বলছেন এবং গৌরহরি মাকে কি উত্তর দিচ্ছেন? মায়ের উত্তর শুনি বিশ্বম্ভর, হাসি উঠে বলে বাণী, মোর শান সুতা জানি যায় কোথা, তবে সে জানিবে আপনি। ইহা বলি হরি মায়ের গলা ধরি, করিবারে চায়, এ ধুলি ঝাড়িয়া বদন মুছিয়া, গন্ধ তৈল দিল গায়ে। যে যে এই যে আমার যে কুকুর ছানাটিকে আমি এনেছি, এর মা কোথায় রয়েছে আমি কিভাবে বলবো? তো তাই আমি তো সঠিক জানবো না, তাই আমি একে ছেড়ে দেব, এর মাকে খুঁজে নেবে বা এরকম একটা কিছু লীলা হয়েছে। তো এখন গৌরহরি এই বলে সেটাকে রেখে মায়ের কোলে উঠে মায়ের কোলে চুম্বন করে মুখে চুম্বন করে সে গন্ধ তেল গায়ে মাখছে। তারপর গৌরহরি কি করলেন? স্নান করিবারে যায় গঙ্গা তীরে, বয়স্য করিয়া সঙ্গে, সুর নদী জলে অতু কৌতূহলে, জলক্রিয়া করে রঙ্গে। এই যে বন্ধুদের সাথে গৌরহরি স্নান করতে গেলেন এবং বন্ধুদের সাথে অনেক খেলা করলেন। তবে সবা অঙ্গে জলদেই রঙ্গে, মাতিল কুঞ্জর যেন, গোরার এতনু সুমেরু জনু, অটলয় অদ্ভুত হেন। এথা শচী দেবী মনে অনুভবী, শানের ছাড়িয়ে দিল, নিজ মাতা পাইয়া সঙ্গে গেল ধাইয়া,
না জানি কোথারে গেল। এই যে নিজের মাকে পেয়ে গৌরহরি সেই শানের শাবককে ছেড়ে দিল, সেই শানের শাবক তার মাকে ফিরে পেল এবং কোথায় আনন্দে চলে গেল আর দেখলো না। সেইখানে এক আছিল বালক, ধাইয়া গেলা গঙ্গা কুলে, শুনো বিশ্বম্বর জননী তোমার, শানসুত এরি দিলে। বালক বচন শুনিয়া তখন সত্তরে আইলা ধাইয়া, যেখানে থাকিত সেই শানসুত সেখানে দেখিল গিয়া। নিমাই পণ্ডিত যখন স্নান করতে গেলেন, তার মা এই যে শান শাবককে ছেড়ে দিলেন, তার মায়ের সাথে শান শাবক আনন্দে রয়েছে, অর্থাৎ কুকুর ছাওয়ালটি কুকুরের মায়ের সাথে রয়েছে। এইটা যখন আবার নিমাই পণ্ডিতকে ঘাটে গিয়ে তার বন্ধুরা বলল, নিমাই পণ্ডিত আবার ধেয়ে এসে সেই বালকের কাছে এসে বসলো। তো তারপর কি বললেন, তারপরে সেইখানে নিমাই পণ্ডিত ধাইয়া আসার পর যেখানে শানসুত ছিল সেইখানেই দেখলো, চারিদিকে চাই শান শিশু নাই, অন্তরে জ্বলিল কোপে, কান্দে উবরায় গালি দেই মাই, শানেরও শাবক শোকে। তো এই যে শান সুতোকে সেইখানে গিয়েই পেল, কিন্তু শানের শাবককে আর নিমাই পণ্ডিত দেখতে পেলেন না। এই দেখে তিনি অন্তরে খুব রাগ করলেন এবং মাকে ভর্ৎসনা করলেন। শুনয় অবধিনী কি কইল জননী, এ দুঃখ দেয়ালি মোরে, পরম সুন্দর শান শিশু বর, কেমতে দিলি কাহারে। বলে সচিরানী আমি তো না জানি, শানেরও শাবক তোর এইখানে ছিল, এবা কতি নিল সঙ্গেরও বালক চোর। সচিদেবী বলছে, আমি তো ছাড়িনি, এখানে রয়েছিল, কে যে কোথায় নিয়েছে আমি তাও জানি না। শানেরও শাবকে আনি দিব তোকে, না কান্দ আরে তেকে বলিয়া, বয়ান মুছিয়া পুত্র কোলে করি নিল, শ্রীমুখ চাহিয়া হরষিত হইয়া, লাখো লাখো চুম্ব দিল। অঙ্গের মার্জনা করি সূচিপনা, না হইল গঙ্গা জলে, সন্দেহ মোদক ক্ষীর কদলক, বক্ষণ করি করালো ভালে। তিন ঝুটি মাথে পাশে খুপিত তাথে, একত্রে করিয়া বান্ধে, নয়ান কাজোর সুরেখা উজোর, দিঠিয়ে জগত রঞ্জে। অক্ষা প্রান্ত ধরা কোটি দিয়া বেড়া, প্রপদ্বয় অঞ্চল দোলে, মুকুতারহার হিয়ার ওপর, চন্দন তিলক ভালে, অঙ্গদ কঙ্কন অমূল্য রতন, চরণে মাগরা ঝাড়ু ঝাড়ু ঝাড়ু। বালকের ঠাই খেলিবারে যাই, হাতে করি ক্ষীর লাড্ডু, বদন সুন্দর যিনি শশধর, বচনে গভীর মধুর। বালকের মাছ গোরা দ্বিজ রাজে, তাহারে বেরোলো বিধু, ওই ছন লীলায় ঠাকুর খেলায়, দেবতা দেখিয়া হাসে, মর্যার কুকুর পরশে ঠাকুর, কৌতুক লোচন দাসে। এই যে লোচন দাস ঠাকুর মহাপ্রভুর এই রূপ তিনি ব্যাখ্যা করলেন। তো মহাপ্রভু অনেক লীলা করেছেন, এই কুকুরছানা নিয়ে তিনি খেলা করেছেন, আরো অন্যান্য নানান লীলা তিনি করেছেন। তো অদ্যাবধি সেই লীলা করে গোরাই, কোন কোন ভাগ্যবান তা দেখিবারে পায়। তো এখন আমরা যে লীলাটি পড়লাম কুকুরছানা লয়ে মহাপ্রভুর খেলা, তারপরে এখন সচীদেবীর ষষ্ঠী ব্রত উপলক্ষে নিমাইয়ের অদ্ভুত আচরণ। তো এখন আমরা সেই লীলাটি পাঠ করার জন্য দেখি মহাপ্রভুর কৃপা হয় কিনা। গৌরাঙ্গ পরশে সেই কুকুর ভাগ্যবান, স্বভাব ছাড়িয়া তার হইল দিব্যজ্ঞান। রাধা কৃষ্ণ গোবিন্দ বলিয়া ডাকে নাচে,
দেখি নদী আর লোক ধায় সব পাছে। মহাপ্রভুর স্পর্শে সেই কুকুর তিনি স্বভাব ছাড়িয়া হইল দিব্য জ্ঞান। হরিবল হরিবল। মহাপ্রভুর পরশে সেই কুকুর শাবক তিনি রাধা কৃষ্ণ গোবিন্দ বলিয়া ডাকছেন আর নাচছেন। এমন গৌর পরশ পেয়েছেন, আমার ভাগ্যে তাও হলো না। তো তাই কুকুরে আবেশ এই মত সব দেখি, পুলকিত সব অঙ্গয়শ্রময় আখি। আচম্বিতে শান দেহ ছাড়ি ভাগ্যবান, বিষ্ণুলোক হইয়া করে গোলকে পয়ান। সবে দেখে দিব্য এক রথেতে আসিয়া, আকাশের পথে যায় তাহারে লইয়া। সুবর্ণ রথ চারু সহস্র শেখর, মণিমুকুতার ঝাড়া করে ঝলমল। তো বিষ্ণুলোক হইয়া গোলকে পয়ান করছেন। সবে দেখে রথ এসে আকাশের পথে তাকে নিয়ে যাচ্ছেন, এই কুকুর ছানাটিকে। সবাই তা দেখলেন। সুবর্ণের রথ চারু সহস্র শেখর, মণিমুক্তার ঝরা করে ঝলমল। এই যে সুবর্ণ রথ চারু সহস্র শেখর, মণিমুক্তার ঝরা করে ঝলমল। লক্ষ লক্ষ ঘণ্টা ধ্বনি হইছে তাহাতে, কাংস কর তালে তাথে বাজে জুথে জুথে। শঙ্খধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি শুনি, গন্ধর্ব কিন্নর গায় রাধা কৃষ্ণ বাণী। ধ্বজা পতাকা সব উড়ে রথ পরে, সূর্যের মণ্ডলে ঢাকে কিরণ উজারে। এই যে শঙ্খধ্বনি জয়ধ্বনি ঘণ্টাধ্বনি দিয়া, শঙ্খপাদ্য বাজিয়ে, করতাল বাজিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, লক্ষ লক্ষ ঘণ্টার ধ্বনি দিয়ে, ধ্বজা পতাকা দিয়ে রথের উপরে সেই গন্ধর্ব কিন্নর রাধা কৃষ্ণ ধ্বনি গান গেয়ে তাকে নিয়ে যাচ্ছেন। রথমত্ত স্থানে এক রত্ন সিংহাসনে, কমনীয় কান্তেতে হয় অতি মনোরমে। দিব্য আচরণ তার অঙ্গে মাঝে মাঝে সাজে, কোটি কোটি মদন মূর্ছিত হয় লাজে। পরম শীতল সেই কোটি চন্দ্র ঝিনি, রাধা কৃষ্ণ গৌরাঙ্গ বলিয়া করে ধ্বনি। সিদ্ধ গণে সবে আসি চামর করিয়া, চলিলা গোলক পথ তাহারে লইয়া। ব্রহ্মা শিব সনকাদি সবে করে জুরি, গৌরাঙ্গ মহিমা গায়ে সবে রথে বেরি। তো এই যে রথের মধ্যে সবাই বেষ্টন করে গৌরাঙ্গের মহিমা গাচ্ছেন সব সিদ্ধগণ। জয় জয় কৃপা সিন্ধু সচির নন্দন, এমন করুণা প্রভু না কইল কথন। কুকুরে উদ্ধার করি গোলকে পাঠাইয়া, দিব্য দেহ হেন কবু কেহ নাহি পায়। জয় জয় গতির গতি গৌর হরি, জয় জয় অবতার সবার পরি। যে কুকুর ছানাকেও তিনি উদ্ধার করে দিয়েছেন। হে গৌর হরি, তোমার অবতার আর কে বুঝতে পারে? তুমি সবার উপরে, তোমার করুণার কোনো সীমা নেই। তোমার করুণা কলি জীবে নিস্তারিব, আর কিবা লীলা তোর অলৌকিক হইব। মোরে সব দেব কবে হব ভাগ্যবান, পাইব তোমার পদ প্রসাদ প্রদান। এই যে তোমার করুণায় কলিযুগের সবাই নিস্তার হবে এবং তোমার পদ প্রদানে কুকুর তরিয়া যায়। তোমারও পরশে এমনও করুণা কবু নাহি ঋষিকেশে, এমন করুণা তো ভগবান ঋষিকেশও দেখায় না। তবে মোর এমনও হইব ভাগ্য ভাগী, কুকুর কৃতার্থ কইলে তাই মোর মাগি। যে কুকুরকে যেমন তুমি কৃতার্থ করলে, আমরাও তোমার এমন কৃপা আমরা ভিক্ষা চাচ্ছি। নম নম অদশ দরশী গৌর রায়, নম নম তোমার সুন্দর দুই ও পায়। অনুব্রজে হেন রূপ যত দেবগণ, কবে মোরা পাইব গোরা চাঁদেরও চরণ। সব দেবতাগণ বলছেন, আমরা কবে তোমার চরণ পাবো? তোমার পরশে কুকুর উদ্ধার হয়ে গেলেন, এমন করুণা তো ঋষিকেশ ভগবানও দেখায় না। তাই তোমার এই অদ্ভুত লীলা আমরা তোমার চরণ বন্দনা করছি। এথাগুলো কেরো আইলা মহাভাগ্যবান, গৌরাঙ্গের লীলায় অনুব্রত করে গান। হেন অদ্ভুত গোরা চাঁদেরও প্রকাশ, আনন্দে করে হে গুণ এলোচন দাস। তো এইভাবে এই যে কুকুর ছানা যে গৌরাঙ্গ মহাপ্রভুর পরশে, তো তিনি কুকুর ছানাটি উদ্ধার হয়ে গেল। তো এর জন্য লোচন দাস ঠাকুর তা গুণগান করছেন।
তো এইভাবে মহাপ্রভু কুকুর ছানাকে উদ্ধার করলেন, সবাই তা দর্শন করলেন এবং সশরীরে সেই কুকুর দিব্যদেহ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ ছাড়িয়ে তিনি গোলকে পদার্পণ করলেন। তো হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর কি জয়, শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ কি জয়, জয় মহাপ্রভু কি জয়।